আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন লেগ ফ্রাই। একদম রেস্টুরেন্ট স্টাইলে এই লেগ ফ্রাইটা করব আমি। আশা করছি ভালো লাগবে। প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। এখানে আমি চিকেনের লেগ পিস নিয়ে নিচ্ছি। প্রথমে চিকেনটা আমি ম্যারিনেট করে নেব, সেজন্য অল্প একটু লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দিলে চিকেনের মধ্যে যে একটা হালকা স্মেল থাকে, ওই স্মেলটা চলে যাবে আর চিকেনটা খেতেও খুব ভালো লাগবে। এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করব। কি মশলা অ্যাড করছি দেখুন। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এবার মশলাগুলো আমি দিয়ে দেব চিকেনের মধ্যে। এই চিকেন লেগ ফ্রাইয়ের মেন প্রসেসটা হলো চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট করে নেওয়া। এবার আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 2 চামচের মতো। যেহেতু চিকেনের লেগগুলো অনেকটাই আছে, তাই এখানে আদা রসুনের পেস্টটা একটু বেশি করে দিতে হবে। আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট করা আছে। এবার এখানে আমি অ্যাড করব চিকেন ফ্রাই মশলা। যারা এত দূর পর্যন্ত আমার ভিডিওটা দেখে এলেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। এবার আমি অ্যাড করব এখানে ভাজা ধনে জিরের গুঁড়ো। এখানে ভাজা ধনে জিরের গুঁড়ো অ্যাড করা হয়েছে। এবার আমি দিয়ে দিলাম চিকেন ফ্রাই মশলা, আরও একটা প্যাকেট দিয়ে দিলাম। আর একটু পরিমাণে লাগবে, সেজন্য এখানে আমি আরও একটা প্যাকেট দিয়ে দিলাম। এবার আমি এখানে অ্যাড করে দেব কর্নফ্লাওয়ার। যতটা পরিমাণে লাগবে ঠিক ততটা পরিমাণে কর্নফ্লাওয়ারটা অ্যাড করতে হবে। এখানে আমি পরিমাণটা বললাম না। এবার খুব ভালো করে মিক্স করে নিতে হবে। প্রথমে শুকনো মশলাগুলো খুব ভালো করে আগে চিকেন লেগের গায়ে লাগিয়ে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করব টক দই। দু চামচের মতো টক দই আমি এখানে অ্যাড দিয়ে আবারও খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। সমস্ত মশলাগুলো খুব ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নিতে হবে। জন্য প্রথমেই দেখেছিলেন যে চিকেনের লেগের মাঝখান থেকে আমি একটু একটু করে ছুরি দিয়ে কেটে দিয়েছিলাম, যাতে খুব ভালো করে মশলাগুলো চিকেনের মধ্যে ঢুকে যায়। এইভাবে খুব ভালো করে চিকেনটা আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন, দেখে বুঝতেই পারছেন খুব ভালো করে মাখানো হয়ে গেছে। দেখুন আমার হাতের মধ্যে অনেকটা মাখা হয়ে গেছে মশলাটা মাখাতে মাখাতে। এবার এইভাবে আমি রেখে দেব আধ ঘন্টার মতো। যত বেশিক্ষণ রাখতে পারবেন ততই ভালো। আমি আধ ঘন্টার মতোই রেখেছিলাম। আধ ঘন্টা পর ফিরে এলাম। এবার আগে থেকে একটা ফ্রাইং প্যান আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। এবার পরিমাণ মতো এখানে আমি সাদা তেল অ্যাড করে দিলাম। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু লেগটা ফ্রাই করা হবে। তেলটা হালকা গরম হয়ে এলে এবার আমি চিকেনের লেগগুলো ছেড়ে দেব। তেলটা কিন্তু খুব বেশি গরম করে ফেলবেন না, তাহলে চিকেনগুলো পুড়ে যাবে আর ভিতর থেকে সেদ্ধও হবে না আর চিকেনটা খেতে ভালো লাগবে না। তেলটা মিডিয়াম গরম হতে হবে। এখানে আমি 4টে লেগ পিস দিয়ে দিলাম। দিয়ে এইভাবে একদম মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে। দেখুন একটা পাশ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। রেস্টুরেন্টে কিন্তু বন্ধুরা এইভাবেই চিকেনের লেগ ফ্রাই করা হয়। এইভাবে উল্টে পাল্টে একটু হালকা করে এখন আমি ভেজে নেব। এর আরও একটা প্রসেস আছে। এবার আমি চিকেনের লেগগুলো তুলে নেব। দেখুন প্রথমবারটা কিন্তু আমি হালকা করে ভেজেছি। এটা আমি ডবল ফ্রাই করব, তবে রেস্টুরেন্টের স্টাইলে যে স্বাদটা, ওই স্বাদটা পাবেন। এখন আমি তেলটা ঝরিয়ে খুব ভালো করে চিকেনটা তুলে নিচ্ছি। এখন তো বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির দিনে এরকম চিকেন লেগ ফ্রাই হলে আর কি চাই। এবার আরও যে লেগ পিসগুলো আছে ওইগুলো আমি এভাবে দিয়ে খুব ভালো করে মিডিয়াম করে ফ্রাই করে নেব। সেম প্রসেসেই চিকেনটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি।
এবার দেখুন সেকেন্ড স্টেপটা, ওই যে ভাজা চিকেনগুলো আমি আবারও ফ্রাই করে নিচ্ছি। এইভাবে যদি চিকেনটা ফ্রাই করেন খেতে খুবই ভালো লাগবে, একদম ক্রিস্পি হবে, উপর থেকে ভিতর থেকে হবে সফট। মনেই হবে না যে এটা বাড়িতে বানানো হয়েছে, মনে হবে এটা বাইরের থেকে কিনে আনা হয়েছে কোনো বড় রেস্টুরেন্ট থেকে। এভাবে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি কেউ নতুন আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এইভাবে উল্টে পাল্টে খুব ভালো করে ক্রিস্পি করে চিকেনটা ভেজে নিতে হবে। চিকেনের কালারটা একদম পারফেক্টভাবে হয়েছে। এখানে লেবু আর পেঁয়াজ দিয়ে আমি এটা খুব ভালো করে সাজিয়ে নিয়েছি। আপনারা এখানে শসা কিংবা গ্রিন চাটনি যে কোনো দিয়ে এটা সার্ভ করতে পারেন। এবার দেখুন, দেখে বুঝতেই পারছেন ঠিক কতটা লোভনীয় হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন উপর থেকে হয়েছে মুচমুচে আর ভিতর থেকে হয়েছে সফট, আর খেতেও হয়েছে দারুণ। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে এসে জানাবেন কেমন লাগলো ভিডিওটি। আজ তাহলে আসি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।